মানুষ তওবা করলে তা কবুল হয়েছে কিনা বুঝার আলামত কি? বিয়ে করেছি 4 মাস হলো, বিয়ের 7 দিন পর জানতে পারি আমার স্ত্রীর সাথে একটি জিন থাকে প্রায় 11 বছর ধরে। জিন অনেক কুফরি করে, তাই কোনো হুজুর দেখিয়ে তেমন লাভ হয় না। দয়া করে একজন রাকির সন্ধান দিবেন। আমি আমদানি পণ্য ঢাকা এয়ারপোর্টের কাস্টমসের সিএনএফ এর অর্থাৎ পণ্য খালাস করার কাজ করি। এই সমস্ত কাজ করার ক্ষেত্রে প্রায় সময় আমাদের ঘুষের লেনদেন করতে হয়। সেক্ষেত্রে কি আমি ঘুষ প্রদানের অপরাধে গুনাহগার হব? আবার জিজ্ঞাসা, নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে কিনা? আপনি এই ব্যাপারে কোনো কঠিন ভূমিকা নিয়েছেন কি? যখন টিভিতে প্রোগ্রাম করেন আপনারা, তখন তো বিজ্ঞাপনের সময় মেয়েরা আসে, তখন কি করব আমরা? মোহর আর কাবিন কি এক? বর্তমানে বাংলাদেশ বিয়েতে 5-7 লক্ষ টাকা কাবিন করা হয়, তাহলে কি 5-7 লক্ষ টাকা পরিশোধ করার পর বাসর ঘরে ঢুকতে হবে? ইদানিং পারিবারিক খুনাখুনি বেড়ে গেছে, প্রত্যেক জেলায় জেলায় একের পর এক খুন হচ্ছে। এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো সংসার সুখী করতে নারীর কর্তব্য এবং পুরুষের কর্তব্য কি, সংক্ষেপে যদি বলতেন। একেবারে সংক্ষেপে বলতে পারে 2 শব্দে। আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন, এখন অবসরে, কিন্তু ফিক্সড ডিপোজিট থেকে আসা সুদ এখনও তিনি গ্রহণ করেন। অনেক বোঝানোর পরও ছাড়েননি। এমত অবস্থায় কি আমার বাবার বাড়িতে অবস্থান করা প্লাস খাওয়া দাওয়া করা জায়েজ? বিশেষ দ্রষ্টব্য, আমি কর্মক্ষম, কিছু ইনকাম আছে। বাবার বয়স 65 বছর, আমি তার শেষ সন্তান। কোনো নারী যদি অবিবাহিত ছেলের সাথে পরকীয়ায় জড়ায়, কিন্তু ছেলেটি জানতো মেয়েটি অবিবাহিত, সেক্ষেত্রে দুজনের শাস্তি কি এবং করণীয় কি? আমার জানা মতে নামাজে চোখ বন্ধ করে রাখলে নামাজ মাকরু হবে, কিন্তু আমি নামাজে চোখ বন্ধ রাখলে দৃঢ়তা পাই। এক্ষেত্রে আমার কি করণীয় যদি একটু পরামর্শ দিতেন। কোনো কারণ ছাড়া, বিনা কারণে সালাতে যদি কেউ চোখ বন্ধ করে রাখে, তাহলে সেটাকে অনেক ফকিহগণ মাকরুহ বলেছেন, কোনো বিশেষ কারণ ছাড়া। যদি বিশেষ কারণে ওজোর ভিত্তিতে বন্ধ করে রাখলো, কেউ অসুস্থতার কারণে, অথবা বন্ধ করে নামাজ পড়লে তার একটু মনোযোগ বেশি হয়, তো মনোযোগ সৃষ্টি করার জন্য তিনি এটা করেছেন, তাহলে সেটা মাকরুহ হবে না, সেটাতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে সাধারণ অবস্থাতে, স্বাভাবিকভাবে দাঁড়ানো অবস্থাতে সেজদার দিকে নজর রাখা, এটা হলো সুন্নাহ। ওই যে মনোযোগ সৃষ্টি করার জন্য আপনি মাঝে মধ্যে চোখ বন্ধ করে একটু মনোযোগ সৃষ্টি করার চেষ্টা করলেন, সেটা ঠিক আছে, সেটা জায়েজ আছে। নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে কিনা? আপনি এই ব্যাপারে কোনো কঠিন ভূমিকা নিয়েছেন কি? আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি, আসলে খুব বেশি যে দায়িত্বশীল কিছু করতে পেরেছি ওরকম না আসলে ব্যাপারটা, তারপর আমরা চেষ্টা করি। খুব দরকারি বিষয় কিন্তু নামাজের মধ্যে, কাতারের মধ্যে অযাচিত ফাঁকা রাখা গর্হিত কাজ, এটা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো নির্দেশ দিয়েছেন যে আমি সবগুলোকে একত্র করলে আপনি অবাক হয়ে যাবেন। সুদ্দুল খালাল, তোমরা কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করো। লা তাদাউল ফুরুজাত লিশ-শাইতান, শয়তানের জন্য কাতারের মধ্যকার ফাঁকা রাখবে না। তারপর বিভিন্ন নির্দেশনা তার, তোমরা কাঁধে কাঁধ মিলিয়া, কাঁধে কাঁধ বরাবর করো, এবং তোমরা বুনিয়ান মারসুসের মতো দাঁড়াও সারিবদ্ধ হয়ে, মানে কাতারের মধ্যে যেন ফাঁকা না হয়, বাঁকা না হয়। এবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নির্দেশ করেছেন। আমাদের সমাজে অনেকে দেখা আছে যে পাশের থেকে কেউ যদি কাতারের ফাঁকা বন্ধ করার জন্য একটু গা ঘেঁষে দাঁড়াতে চায়, একেবারে বিরক্তিকর ঘেঁষতে আমি বলতেছি না যে আরেকজনের গায়ের উপরে ঠেলে উঠলেন, কিন্তু আপনি ফাঁকাটা বন্ধ করার জন্য আরেকজনের কাছাকাছি ঘেঁষতে গেলেন, তো অনেকে দেখবেন খুব রাগ হয়ে যায়, বলে ভাই গায়ের দিকে আসছেন, দেখি একটু দূরে দাঁড়ান। বিশেষ করে করোনা এসে আমাদেরকে এমন এক জেন্টেল বানাইছে যে আমরা এখন দূরে দূরে থাকতে খুব বেশি ভদ্র ভদ্র মনে করি নিজেকে। নামাজের জন্য এটা আসলে উচিত না, এখানে ফাঁকা বন্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে বলেছেন, খায়রুকুম আলিয়ানুকুম মানাকিব ফিস সালাহ, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ সে যে নামাজের সময় পাশের নামাজি ব্যক্তির জন্য তার কাঁধটাকে নরম করে দেয়। নরম করে দেওয়ার মানে কি? অনেককে দেখবেন এরকম হার্ড করে দাঁড়ায়, বিশেষ করে মক্কা মদিনাতে, এবং যখন ভিড়ের সময় হয় তখন দেখা যায় যে যারা একটু লেট কামার আছে না, অলস মানুষ, দেরিতে আসছে, বা কোনো রোগী দেরিতে আসছে বেচারা, তো এদেরকে কোনোভাবে জায়গা দিবে না। একটু ডানে বামে একটু চাপলে আরেকটা মানুষ ঢুকানো যায়, কিন্তু না, এরকম শক্ত হয়ে দাঁড়ায় থাকবে। কেউ ঢুকতে চাইলে এরকম শক্ত করে দাঁড়ায় থাকবে, এটা ভালো মানুষ না। ভালো মানুষের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার কাঁধটাকে পাশের কোনো ব্যক্তির জন্য একটু নরম করে দিবে, কোমল করে দিবে, যাতে আরো জনের সুবিধা হয়। এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে কাতারের মধ্যে খুব ফাঁকা রাখাটা এটা ইসলামের নির্দেশ না। তাহলে কাঁধ নরম করার কথা কোত্থেকে আসতেছে? বোঝা যাচ্ছে যে ফাঁকা রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ। কিন্তু আমাদের দেশে ওই যে কয় ফিট জানি রাখতো করোনার সময়, এখন অনেক জায়গায় এখনও ওই ফিট না হলেও মানে ফিটের কাছাকাছি দূরত্ব থাকে, এবং এটা সাহেব মনে হয়। জামাতের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্যটাই ব্যাহত হয় যদি কাতারের মধ্যে এরকম ফাঁকা থাকে, এটা থাকা উচিত না।
আমি পড়াশোনা করতে চাই, আমার বাবা চান তার ব্যবসায় সাহায্য করি। এখন কথা হলো, বাবার ব্যবসায় সাহায্য করলে আমি ইসলামের উপর টিকে থাকতে পারবো না, এখন আমার করণীয় কি? দেখেন, অনেক ক্ষেত্রে অতি জজবা কাজ করে। অতি জজবা বুঝেন? মহিলাদের মধ্যে অতি জজবার চোটে এত ইবাদত বন্দেগী করে যে স্বামীকে সময় দেওয়ার মতো সময় না। উনি কোরআন তেলাওয়াত করতে করতে উনি মানে আল্লাহর ইবাদত করতে করতে কাহিল উনি, এদিকে যাচ্ছে স্বামী বেচারা বসে আছে। তো এটা ইসলাম বুঝেই না সে। তার ইসলাম হলো ফরজ ইবাদত শেষ, এখন স্বামীর নির্দেশ পালন করা, স্বামীর খেদমত করার চেষ্টা করা, নফল ইবাদতের উপর এটাকে প্রায়োরিটি দেওয়া, এটা তার কাজ। সন্তানের জন্য বাবা মা যদি অভাবী হন বা প্রয়োজন তাদের থাকে, তাহলে পড়ালেখা করার চাইতে বাবা মার উপার্জনের যোগান দেওয়া বা তাদের আয় রোজগারের ব্যবস্থা করে দেওয়া বা তাদের জন্য খরচ খরচার যোগান দেওয়া, এটা হলো সন্তানের কর্তব্য। আমরা জজবা দিয়ে দিই। এক্ষেত্রে অনেক সময় ধর্মীয় শিক্ষাকে আমরা প্রায়োরিটি দিই। ধর্মীয় শিক্ষা অর্জন করা আপনার জন্য একটা লেভেলে ফরজ, কিন্তু সেই ফরজ এলেম অর্জন করতে গিয়ে আপনি বাবা মার যদি তাদের ভরণ পোষণের অভাব দেখা দেয়, সেটা আপনি না করা কিন্তু আপনার জন্য জায়েজ না। আপনি দুইটা প্যারালালি করতে হবে, দুইটাই আপনাকে সমান্তরালভাবে করতে হবে। এমন শিক্ষা আপনি অর্জন করবেন না যে শিক্ষা অর্জন করতে গেলে আপনার ওই ফরজ আদায় করতে অসুবিধা হয়। এই বিষয়গুলো আসলে এই ধরনের প্রশ্ন উত্তরে জানা যায় না। এগুলো কোনো আলেমের সাথে দেখা করে ডিটেল জানাবেন। আপনার আব্বার অর্থনৈতিক অবস্থা কেমন, তার মাসিক আয় কত, সংসার চলে কিনা। এখন মানুষের অভাবের তো শেষ নেই। অনেক বাপ চায় আমি বিল্ডিং করবো, তুমি আমার কামাই করে দাও। তো সেটা আমার জন্য তো জরুরি না। কোন লেভেলের প্রয়োজন সেটা কোনো আলেমের সাথে দেখা করবেন, কোনো ফতোয়া বিভাগে যাবেন, কোনো দারুল ইফতায় যাবেন, কোনো উলামায়ে কেরামের সাথে, ভালো কোনো আলেমের সাথে বসে পুরো বিষয়টা বলে তারপর সমাধান নেবেন। সেটা ভালো হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর বাবার ব্যবসা গেলে আপনার ইসলামের উপর টিকে থাকতে পারবেন না কেন, কি ব্যবসা তিনি করেন, সমস্যা কোন জায়গায়, এগুলো সব খুলে না বললে প্রশ্ন উত্তর দেওয়া কঠিন। এরপর প্রশ্ন হলো, বিয়ে করেছি 4 মাস হলো, বিয়ের 7 দিন পর জানতে পারি আমার স্ত্রীর সাথে একটি জিন থাকে প্রায় 11 বছর ধরে। জিন অনেক কুফরি করে, তাই কোনো হুজুর দেখি তেমন লাভ হয় না। দয়া করে একজন রাকির সন্ধান দিবেন, এখানে না বলতে পারলে ফোনে জানাবেন, ফোন নম্বরে এত। বিয়ে করলে পরকিয়া থাকে, এখন আবার জিনও থাকে শুনলাম, অনেকেরই থাকে এটা, যে 11 বছর ধরে জিন আছে। আল্লাহ মাফ করুক, এটা অস্বাভাবিক না। দেখেন, বিজ্ঞান জিনের অস্তিত্বকে স্বীকার করে না, তাই না? যারা বিজ্ঞানের ছাত্র তারা জান জিনের অস্তিত্বকে বিজ্ঞান এখনো স্বীকার করে না। এখানেই ইসলামের শাশ্বত হওয়ার, ইসলামের সত্যতার, মহাসত্য হওয়ার প্রমাণ এই একটা পয়েন্টই হয়ে যায়, আর কিছু লাগে না। বিজ্ঞানের সকল সূত্র ধরে আপনি সত্য অসত্য নিরূপণ করা যে অজ্ঞানতা, এবং সেটাকেই সব কিছুর মানদণ্ড বানানোর যে অজ্ঞানতা, বিজ্ঞানকে আমি অস্বীকার করছি না। আমি বলছি যে বিজ্ঞানের সূত্রকেই আপনি সকল কিছু সত্য অসত্য নিরূপণ করার জন্য মূল মানদণ্ড বানালেন। এটা যে অজ্ঞানতা, এটা যে মানে সত্যিকার অর্থে কোনো সঠিক পদ্ধতি না, তার প্রমাণ হলো এই একটা পয়েন্ট। জিনের উপদ্রবের মুখোমুখি যারা হয়েছেন তারা বলতে পারবেন জিন আছে না নাই, বরং তার নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ হতে পারে, জিনের অস্তিত্ব নিয়ে সন্দেহ হওয়ার কোনো সুযোগ নাই। আপনি ধরে সেটাকে মানসিক রোগী বানাবেন, আপনাকে ধরে মানসিক রোগী আমি বানাতে পারবো যদি জিন কোনো রকম আপনার গাড়ি সাওয়ার করা যায়। জিন আছে না নাই আপনি ভালো করে তখন ঠাওর পাবেন। তো এই ভোগান্তিগুলো যাদের এখন ঘরে ঘরে হচ্ছে, এগুলো যারা সত্যানুসন্ধানের দৃষ্টি নিয়ে আসলেই জানতে চায় কোরআন যে জিনের কথা বলছে, বিজ্ঞান বলে যে নাই, আসলে আছে কিনা আমি একটু জানার চেষ্টা করি। আপনি একটু চেষ্টাটা করেন এবং আপনি দেখবেন জিনের অস্তিত্ব আপনি পাচ্ছেন না। আরও মিরাকলের বিষয় হলো, জিনের অস্তিত্ব বা এই জাতীয় ঝামেলাগুলো দূর করবার জন্য কোরআন কিভাবে কাজ করে। সুবহানাল্লাহ, আমি প্রতিনিয়ত এগুলো দেখার চেষ্টা করছি। এটা আমার সাবজেক্ট না, যারা রুকিয়া করেন এটার জন্য এক্সপার্ট ভিন্ন, আমি এই বিষয়ে আমার খুব বেশি ধারণা নেই। তো ওনারা যখন করেন আমি মাঝে মধ্যে যাই। গত সপ্তাহে এক জায়গায় গেছি, এক বাসায় গেছি, এক ভদ্রমহিলা এবং তার ফ্যামিলি আক্রান্ত। তো যারা রাখি তারা ঝাড়ফুঁক করছিল, আমি দূর থেকে অবলোকন করলাম। মানে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের জীবন্ত কিছু মজেজা আছে, মানে তৎক্ষণাৎ এটার অলৌকিকতা প্রকাশ পায়। এর ভিতরে এটা একটা, যে সেহের এবং ব্ল্যাক ম্যাজিকের রোগী কিভাবে সুস্থ হয়। আপনার সায়েন্স কিন্তু এটাকে স্বীকার করবেন না, তা আমি চোখে দেখব, আমি অস্বীকার করব? সায়েন্স যতই অস্বীকার করে, আমার চোখে দেখার পর আমি সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। ইভেন আমি চোখে দেখি বা না দেখি, আমার আল্লাহ বলেছেন সেটা সত্য, বরং মহাসত্য, সেটা ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আপনার বিজ্ঞানের তথ্য থিওরি ভুল হতে পারে, আমার চোখের দেখাও ভুল হতে পারে, কিন্তু আল্লাহর বলা ভুল হতে পারে না। এই একটা পয়েন্ট দ্বারা আপনি সেটিকে প্রমাণ করতে পারবেন, এবং আপনি নির্মমভাবে যদি খোঁজেন তাহলে পেয়ে যাবেন। যাই হোক, তো রাকি যারা আছেন, অনেক রাকি আছেন। এই জগৎটাতে ভালো মানুষ মন্দ মানুষ পরখ করে বের করা খুব কঠিন, কারণ বিষয়টা তো আসলে ভেতরগত।
এইখানে অনেক ধান্দাবাজ আছে, ধান্দাবাজি করে কবিরাজের নাম দিয়া একটা আস্ত মানুষকেও রুগী বানায় দিবে। হ্যাঁ, বলবো যে হাই রে আপনার তো তাবিজ কাগজ করে শেষ করে ফেলছে। অনেকে আছে নাম বাপের নাম বলে দেয়, সমস্যা কি? তো নাম বাপের নাম বলে আপনার দেখা গেল যে দাদার নাম বলছেন, বেচারা মারা গেছে আর 2 যুগ আগে, বলে দিবে হাই রে বেচারা তো শেষ করে ফেলছে, তাড়াতাড়ি নিয়ে আসেন রুকিয়া করে দিই। তো এইরকম অনেক ধান্দাবাজ আছে। তো ধান্দাবাজ এবং ভালো মানুষ পরখ করা আসলেই কঠিন। সেক্ষেত্রে অনেক রাকি আছেন যারা শুধু করেন আয়াত তেলাওয়াত করেন, মাসনুন দোয়া জিকিরগুলো পড়েন, বাস এর বাইরে আর কিচ্ছু করেন না। এত টাকা লাগবে কেন? জিনরে খাবার দিতে হবে। গতকালকে এক ভদ্রলোক আসছেন আমার কাছে, উনি বললেন যে এক ঝাড়ফুঁককারে নিয়ে আসছে, সে বলছে এতগুলো ইলিশ মাছ কিনে নিয়ে আসেন, এতগুলা অমুক কালারের ছাগল নিয়ে আসেন, হান নিয়ে আসেন, তার নিয়ে আসেন, আর কি জানি বলছে, ইলিশেরটা মনে আছে আমার স্পেসিফিক। সেগুলো আনার পর বলছেন ছাদে রেখে আসছে। তো বাস সেগুলা উদাও হয়ে গেছে, ট্রিটমেন্টের মূল কাজ শর্ত পূরণ হয়ে গেছে। তো এগুলো কোনো সহি পদ্ধতি না, এগুলো খুব জটিল পদ্ধতি। অনেক সময় এগুলো শিরক বরং কুফরের দিকে নিয়ে যায়, শয়তানকে পুজোর দিকে নিয়ে যায়, এবং এই ডিমান্ডগুলো পূরণের শর্ত দেওয়া এটা লক্ষণ খারাপ। সরাসরি একটা পদ্ধতি হবে, কোরআনের আয়াত তেলাওয়াত হবে, ঝাড়ফুঁক হবে এবং সেটাই কাজ করবে। অনেক সময় আস্তে আস্তে করবে, ধীরে ধীরে করবে, কিন্তু আপনাকে সেটাই অবলম্বন করতে হবে। এক্ষেত্রে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে ফোন করলে অনেক সময় বিভিন্ন এলাকার রাকিদের নাম্বার থাকে, সেগুলো প্রোভাইড করা হয়, সেখানে যোগাযোগ করতে পারেন। আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন, এখন অবসরে, কিন্তু ফিক্সড ডিপোজিট থেকে আসা সুদ এখনও তিনি গ্রহণ করেন। অনেক বোঝানোর পরও ছাড়েননি। এমত অবস্থায় কি আমার বাবার বাড়িতে অবস্থান করা প্লাস খাওয়া দাওয়া করা জায়েজ? বিশেষ দ্রষ্টব্য, আমি কর্মক্ষম, কিছু ইনকাম আছে, বাবার বয়স 65 বছর, আমি তার শেষ সন্তান। বাবা যদি হারাম উপার্জনের সাথে জড়িত থাকেন এবং বোঝাবার পরও কথা না আসলেন, সন্তান হিসাবে কর্মক্ষম সন্তান হলে অবশ্যই তার কর্তব্য বাবার উপার্জন ভক্ষণ না করে নিজের উপার্জন ভক্ষণ করা এবং নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করা। ডাল ভাত জোগাড় করে ব্যবস্থা করতে পারলেও সেটা করা উচিত। এবং যদি বাবাকে কোনোভাবে বোঝানো না যায়, নিজে বাবার উপার্জন খাবেন না, হারামটা খাবেন না, এর মানে এই না যে বাবার ঘর ছেড়ে তাকে চলে যেতে আমি বলছি। বাবার ঘরে বা বাবার আশেপাশে থেকে হলেও তার হারামটা ভোগ না করে নিজে তাদের সেবা শুশ্রূষা, সন্তান সুলভ সকল যে খেদমত এবং দায়িত্ব আছে সেগুলো আদায় করে যাবেন। পাশাপাশি হারামটাকে অ্যাভয়েড করবেন, তাকে বোঝাবার চেষ্টা করবেন বিনয়ের সাথে যে আমি হারাম কেন অ্যাভয়েড করছি, আল্লাহ নির্দেশের কারণে, এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর উপর ন্যস্ত করে দেওয়া। যখন টিভিতে প্রোগ্রাম করেন আপনারা, তখন তো বিজ্ঞাপনের সময় মেয়েরা আসে, তখন কি করব আমরা? দেখেন, জীবনে কখনো আমরা বলি নাই ভাই আমাদের টেলিভিশন প্রোগ্রাম দেখার জন্য আপনারা টিভির সামনে বসবেন, এই কথা জীবনে একবারও আমরা বলি নাই। বরং আমরা বলি আমাদের টেলিভিশন প্রোগ্রাম দেখার জন্য কেউ কোনোদিন টিভি কিনবেন না, খবরদার। তাহলে আপনারা কেন যান সেখানে? আমরা যাই হলো ওই সারাক্ষণ হারাম নাজায়েজ কাজের ফাঁকে কিছু সময় যদি আমি বন্ধ করে ওই টাইমে আমি অন্তত থাকতে পারি, বা আমার প্রোগ্রামের কারণে একটু বন্ধ হয়, শুধু সেই সুযোগটা নেওয়ার জন্য। যে সারাদিন ওই হারামটা দেখে, অন্তত কিছু সময় যেন সে হারাম থেকে বিরত থাকে, কিছু ভালো কথা শুনে তার জন্য হেদায়েত হয়, শুধু সেই জন্য যে আগে থেকে ওইটাতে লিপ্ত, তাকে বন্ধ করে ওই টাইমটা অন্তত আমি ভালো কিছু দেওয়ার জন্য চাই। আমি কোনো মানুষ যে আগে থেকে টিভি দেখে না, তারে নতুন করে টিভি দেখানোর জন্য আমরা টিভিতে যাই না। কথা কি ক্লিয়ার? অতএব যদি আপনি মনে করেন যে আমার পছন্দের হুজুর টিভি প্রোগ্রাম করে, তাহলে বাসায় একটা টিভি কিনি, তাহলে তো আপনি ধরা খাইছেন। কারণ তখন টিভির সাথে বহু জিনিসই আপনার ঘরে ঢুকবে। আমার নিজের ঘরে তো টিভি নেই, আমি টেলিভিশনে প্রোগ্রাম করি নিয়মিত। তো এর মানে এই না যে আমি টেলিভিশন কাউকে দেখার জন্য উদ্বুদ্ধ করছি আলাদা করে। যদি করতাম তাহলে সেক্ষেত্রে আমার বাসায় টিভি থাকতো। এটা হলো যারা সারাক্ষণ দেখছেন বাসায় টিভি আছে, ওনারা এই টাইমটা অন্তত যেন বেঁচে থাকেন। বিজ্ঞাপন যখন চলে আমরা তো বিরোধী থাকি। হ্যাঁ, আপনি নিজে যদি এরকম হন যে না আপনি এই প্রোগ্রামটা দেখা আপনার জরুরি, টেলিভিশনে একটা ভালো প্রোগ্রাম হয়, আপনি সেটা কোনোভাবে দেখছেন, তাহলে যখন বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছে উপস্থাপক, বলে তো যায় যে আমরা বিজ্ঞাপনে যাচ্ছি, হুট করে তো চলে যায় না। যখন বলে তখন আপনি বন্ধ করে দেন, বাস সমাধান হয়ে গেল। কিন্তু ওয়াজ দেখার নাম দিয়া ওয়াজের সাথে আওয়াজ দেখলেন আর বকওয়াজ দেখলেন, তাহলে কিন্তু সব তো হবেই না, বলটা কি হবে, আরো গুনাহ। আমি আমদানি পণ্য ঢাকা এয়ারপোর্টের কাস্টমসের সিএনএফের অর্থাৎ পণ্য খালাস করার কাজ করি। এই সমস্ত কাজ করার ক্ষেত্রে প্রায় সময় আমাদের ঘুষের লেনদেন করতে হয়। সেক্ষেত্রে কি আমি ঘুষ প্রদানের অপরাধে গুনাহগার হব? আবার জিগায়
আপনি নিজেই বলতেছেন যে সিএনএফ এর কাজ করতে গিয়ে আমার ঘুষ প্রদান করতে হয়, এখন আপনি গুনাহগার হবেন না, এটা কি জিজ্ঞালেন? জিজ্ঞেস করার কিছু আছে? আপনি ঘুষ প্রদান করছেন নিজে বলতেছেন, এখন বলেন যে ভাই আমি জেনা করি, জেনা করে আমার কি গুনাহ হবে? তো আমি কি বলবো বলেন? আবার জিজ্ঞাসা ছাড়া আর কি বলবো? এটা জিজ্ঞেস করার বিষয় হলে এটা জিজ্ঞাসা করার বিষয় না তো ভাই, এটা গুনাহ হবে। হ্যাঁ, আপনার যদি মনে হয়, আমি বুঝতে পেরেছি হয়তো একটা পয়েন্ট থাকতে পারে এইভাবে প্রশ্নের যৌক্তিকতা, যে আপনার যদি মনে হয় যে ভাই আমি তো নিরুপায়, এটা না দিলে তো আমার কাজ হবে না, তো আমার প্রশ্ন হবে আপনাকে ওই কাজই করতে হবে, সেটা কে বলছে? আল্লাহর জমিন কি এত ছোট হয়ে গেছে? দেখেন, বহু মানুষ আমি দেখেছি অনেক বড় চাকরি শুধুমাত্র আল্লাহর জন্য ছেড়ে দিয়ে অনেক কষ্ট করে চলছে। এই লোকগুলোই তো জান্নাতি। জান্নাত তো এত সহজ না ভাই, সস্তা না তো, এতটুকু ত্যাগ করবেন না। তো আপনার নিরুপায় কিভাবে হলেন? আমরা নিরুপায়ের সংজ্ঞা যার যার মতো বানায় নিছি, যার যার মতো বানায় নিছি। ভাই আমার তো নিরুপায়, কি হয়েছে ভাই? আমি তো এই যে জেনা থেকে বাঁচতে পারতেছি না, এখন সেজন্য আমি আসলে এই বিয়ে করে ফেলছি। তো আপনি বিয়ে করে ফেলছেন, সাক্ষী নাই, বাপ মা নাই, বিয়ের অনেক শর্ত নাই, কেন? আমি জেনা থেকে বাঁচার জন্য করছি। তো জেনার কাছে আপনারা যেতে বলছে কে? আপনি বাঁচার জন্য এটা করছেন। অনেক জিনিস আছে আমরা নিজেরা নিজেদের ফতোয়া বাইর করে নিস, এটা শয়তান করে, আপনি তো করেন না। শয়তান বলে দেখো তুমি তো নিরুপায়, কি করবা, তোমার তো কিছু করার নাই। করার নাই কেমনে? আপনি রিক্সা চালান, আপনি রিক্সা চালান, আপনার এই কাজটাই করতে হবে। হ্যাঁ, এই কাজ আপনি করেন, যদি হারাম করা ছাড়া করতে পারেন করেন, যদি হারাম করা ছাড়া করা না যায় তো ছেড়ে দেন, আপনি রিক্সা চালান, ভ্যান চালান। সিরিয়াসলি অনেক আল্লাহর বান্দা, অনেক শিক্ষিত মানুষ দেখা যাচ্ছে ফুটপাতে ব্যবসা বাণিজ্য করতেছেন, অনেক ভালো, হারামকে না করছেন। আল্লাহ আমাদের সেরকম ইমানের শক্তি দান করেন। হ্যাঁ, যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি আপনার ন্যায্য কোনো প্রাপ্য আদায় করতে গেছেন এবং এটা আপনার জন্য জরুরি, এখানে নিরুপায় হয়ে আপনাকে ঘুষ দিতে হয়েছে, এছাড়া হচ্ছে না, তাহলে এটা আপনার জন্য শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে, কিন্তু সেটাও সব সময় না। এটা ওলামাদের থেকে আলাদা আলাদা জিজ্ঞেস করে নিলে ভালো হয়। ইন্স্যুরেন্সের টাকা জমানো কি জায়েজ মুনাফা না নিয়ে? টাকা জমানো কোনো ইন্স্যুরেন্সে, যে শুধু মাসে মাসে আমি টাকা জমাইলাম আর মূলধনটা আমি নিয়ে নিলাম, এটা তো জায়েজ, মূলধন নেওয়া তো না জায়েজ কিছু না। কিন্তু অতিরিক্ত যে টাকা নেবেন সেটা অবশ্যই কি হবে? হারাম হবে, সুদ হবে, কারণ এটা বাণিজ্যিক ভিত্তিক না। বাণিজ্য ভিত্তিক যেহেতু না, ওইটা যেহেতু সুদ ভিত্তিক, অতএব এটা জায়েজ হবে না। তবে জমা করলেন, মূলধন শুধু নিলেন, এটাতে অসুবিধা নেই। অনেক হজ এজেন্সির লোকেরা হাজিদের কাছ থেকে ভুলের অগ্রিম দম হিসাবে টাকা নিয়ে নেন, এই আমলটা কি আসলে জরুরি? খুব দরকারি একটা প্রশ্ন। প্রায় সময় এই প্রশ্নটি আমাদের কাছে মানুষ করেন। অনেক হজ এজেন্সির লোকেরা আছেন যারা এই খারাপ কাজটা করে। খারাপ কাজ এই জন্য বললাম যে নিজেদের কামায়ের প্রয়োজনে হাজি সাহেবদের কাছ থেকে কোরবানির টাকা তো আছেই, কোরবানির টাকার বাইরে আলাদা একটা দমের টাকা নেন। কিসের দম? আপনারা জানেন যে এহরাম পরা অবস্থায় যে নিষিদ্ধ কাজগুলো আছে সেগুলো যদি কেউ লঙ্ঘন করে, সেই নির্দেশনাগুলো যদি কেউ অমান্য করে বা এমন কিছু করে যার কারণে দম ওয়াজিব হয়, তখন তার জন্য মক্কাতে একটা কোরবানি করতে হয় ওই কাজের কাফারা হিসেবে। এখন একজন মানুষ হজ করতে গেছেন, তার জানা মতে জ্ঞাতসারে তার কোনো ভুল হয় নাই, তাহলে তার উপরে ওই দমটা বর্তাবে না। এখন বলতেছে যে উমরা করছি, হজ করছি, কি জানে নিজের অজান্তে হয়তো হয়ে যেতে পারে, এটা দিয়ে দিই। তো এরকম সন্দেহ প্রবণতা থেকে বা এরকম ধোঁয়াশা বা দ্বিধা জায়গা থেকে দম দেওয়ার কোনো নির্দেশ শরীয়ত আমাদেরকে দেয় নাই। ওই বেচারা, তার হয়তো ছাগল কিনে ব্যবসা করার নিয়ত আছে, অথবা অন্য কোনো ধান্দা আছে, অথবা যদি সেসব ধান্দা নাও থাকে, তারপরে হাজী সাহেবদেরকে বাধ্য করা যে আপনারা সবাই ওই কি দম বলে এটাকে, ক্ষতিপূরণের দম, যে ভুলভাল হয়ে যেতে পারে। শরীয়ত একেবারে ওয়াদাহ, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল হারাম যেরকম স্পষ্ট, ঠিক একইভাবে করণীয় আর বর্জনীয় বিষয়গুলো একেবারেই স্পষ্ট। আপনি হজ করতে গেছেন, এই ভুল হয়েছে, দম ওয়াজিব হয়েছে, দম দিবেন। কোনো ভুল আপনার কাছে আপনার জ্ঞাতসারে হয় নাই, তাহলে কোনো দম নাই, আপনি আল্লাহর কাছে এমনি কি করেন, আল্লাহর কাছে ইস্তিগফার করেন, আমার অজান্তে ভুল হলে ছোটোখাটো, এটার জন্য আলাদা কোনো দম দিতে হয় না। কিন্তু আমাদের দেশে অনেক হাজিরে আছেন এটাকে একেবারে নিজেদের জন্য আবশ্যক করে নিয়েছেন। শরীয়তে এরকম কোনো কথা বলে নাই যে আলাদা দম দিতে হবে। আপনি দমের শকর দিবেন, অর্থাৎ ঈদের দিন কোরবানি করবেন তামাত্তুল হাজির জন্য, সেটা আপনার জন্য যথেষ্ট, কেননা হাজি তামাত্তুল হাজির জন্য। আচ্ছা, মানুষ তওবা করলে তা কবুল হয়েছে কিনা,
বুঝার আলামত কি? তওবা করার পর সেটা কবুল হয়েছে, এটা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই ভাই। এটার জন্য অপেক্ষা করতে হবে কিয়ামতের দিন বোঝা যাবে আমার কোন তওবা আল্লাহ কবুল করছেন, কোনটা কবুল করেন। আর এই কারণেই একজন ঈমানদার সন্ত্রস্ত থাকবেন যে আল্লাহ কবুল হলো কি হলো না। এই যে ঈমান ভয় এবং আশার মাঝামাঝি, এটা মূল সূত্রটা কি? যে আমি যা কবুল করছি, আল্লাহ কবুল করছে কিনা আমি তো জানি না, এই জন্য ভয়ে থাকবে। আবার কবুল করবেন সে আশাও তার মধ্যে থাকবে। এই দুইটা মাঝামাঝি করে তিনি এগিয়ে যাবেন। নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই, কিন্তু কিছু আলামত আছে। এর মধ্যে একটা আলামত হলো আপনি কোনো গুনাহ থেকে, কোনো অপরাধ থেকে আল্লাহর কাছে তওবা করে মাফ চেয়ে আসছেন, আল্লাহ এই অপরাধ থেকে আমি ফিরে আসছি, আপনি আমাকে মাফ করে দেন। এটা কবুল হওয়ার একটা বাহ্যিক আলামত, নিশ্চিত না, সম্ভাবনা। সেটা হলো যে ওই অপরাধ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখেন। আপনি পরবর্তীতে বারবার সে অপরাধের কারণে আপনি এক ধরনের অপরাধ বোধের অদৃশ্য দাহনে জ্বলতে থাকেন যে আমি কেন করলাম, নিজেকে আপনি ভৎসনা করতে থাকেন এবং সেটা থেকে বেঁচে থাকেন। এগুলো আলামত যে আপনার তওবাটা আল্লাহ তাআলা কি করেছেন? কবুল করেছেন। মোহর আর কাবিন কি এক? বর্তমানে বাংলাদেশ বিয়েতে ৫-৭ লক্ষ টাকা কাবিন করা হয়, তাহলে কি ৫-৭ লক্ষ টাকা পরিশোধ করার পর বাসর ঘরে ঢুকতে হবে? মোহর আর কাবিন প্রচলিত অর্থে অনেক লোক মোহরকেই কাবিন বলে। মোহর হলো স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদেয় অর্থ বিয়ে উপলক্ষে, সেটা হলো মোহর। আর কাবিন বিয়ে যে কাগজে লেখা হয়, দলিলপত্রে লেখা হয়, সেটাকে কাবিন নামা বলা হয়, কাবিন নামা। তো আমার দেশে অনেকে কাবিন বলেও মোহরকে বুঝায়, বা অনেক সময় কাবিন বলে মোহরকে বোঝানো যায়। তো সেই অর্থে দুইটা এক বলা যায়। যদি কাবিন বলে মোহরকে বোঝায়, বাকি মোহরটা হলো টাকা বা অ্যামাউন্ট বা হক স্ত্রীকে যেটা দিতে হয় বিয়ে উপলক্ষে। আর কাবিন নামা হলো সেই কাগজ যেটাতে কি হয়, বিয়ের চুক্তি লেখা হয়, স্বাক্ষর হয়, সেটা হলো কাবিন নামা। তো অনেক সময় কাবিন বলতে মোহরকে বোঝানো হয়। অতএব সেক্ষেত্রে মোহর আর কাবিন একই জিনিস, অর্থাৎ ওই টাকাটা বোঝানো হবে। আর ৫-৭ লক্ষ টাকা হোক আর যাই হোক, মোহর যা ধার্য হবে দুই পক্ষের সম্মতিতে সেটা দিতে হবে। বাসর আগে দিতে পারলে ভালো, মানে বিয়ের শুরুতে দিয়ে দিতে পারলে উত্তম। আর কোনো কারণে বাকি রাখলেও সেই সুযোগ আছে, কিন্তু ফাঁকি দেওয়ার নামে বাকি রাখা জায়েজ নাই। ফাঁকি দেওয়ার নামে বাকি রাখা কি নাই? জায়েজ নাই। আমাদের দেশে এখন মোহরটা হয়ে গেছে রীতিমতো সিকিউরিটি মানি। সিকিউরিটি মানির মতো করে এটা দেওয়া হয় তালাক হলে। মোহর দেওয়া হয় কেউ হলে তালাক হলে। এটা অনুচিত। সম্ভবত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিয়ের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বিয়ে ঠিক হয়েছে, তিনি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শর্ত দিয়েছেন যে আমার মোহর টাকা শোধ করার ব্যবস্থা করেন, অর্থাৎ পেমেন্ট করেন আগে। বাংলাদেশে কোনো মেয়ে যদি এটা বলে, খবর আছে না, বলে বিয়ের আগে বলতেছে যে আমার আগে মোহর পেমেন্ট করেন। এটা নারীর অধিকার এবং বিয়ের আগেই সেটা দেওয়া উচিত, বিয়ের শুরুতে সেটা দেওয়া উচিত। একান্ত দিতে না পারলে বউয়ের কাছ থেকে দরখাস্ত লিখে আবেদন করে হাত পায়ে ধরে আপনি সময় নেবেন, সময় নিয়ে দিয়ে দিবেন। সময়টা যদি হয় অনন্তকাল, যে দেব, বছরকে বছর চলে গেলাম তালাকের জন্য অপেক্ষা করেন, সেটা খুবই গর্হিত কাজ, এটা হওয়া উচিত না। যুবকরা মোহর সেটাই ধরবেন যেটা দিতে পারবেন, আর ঝুলা রাখবেন না স্ত্রীকে এবং স্ত্রীর পরিবারকে, ঝুলা রাখবেন না, এটা খুবই গর্হিত কাজ। ইদানিং পারিবারিক খুনাখুনি বেড়ে গেছে, প্রত্যেক জেলায় জেলায় একের পর এক খুন হচ্ছে। এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো আমাদের মধ্যে ইসলামী শিক্ষার প্রচার প্রসার, দিন চর্চা করার গুরুত্ব বাড়াতে হবে। সমাজ থেকে এগুলো যত কমাবেন, মানুষ তত পশুর মতো হয়ে যাবে। মানুষের মধ্যে আল্লাহর ভয় যত কমবে, মানুষ তত লাগামহীন হয়ে যাবে। এটি হলো মূল সমস্যা, যে আমরা শিক্ষা সিলেবাস থেকে ধর্মকে কাটছাঁট করে ফেলছি। আমরা সব জায়গা থেকে ধর্মকে বিদায় করে দিচ্ছি। ধর্ম বিদায় করে দেওয়ার ফলে কি হয়েছে? আমাদের নীতি নৈতিকতা আস্তে আস্তে শূন্যের কোটায় চলে যাচ্ছে। এছাড়া অন্য কোনো বাঁচার পথ নেই। এরপরে প্রশ্ন হলো, কোনো সরকারি পদস্থ কর্মকর্তা নিজের এলাকার জন্য সরকারি টাকায় অনেক উন্নয়নের কাজ করেন, অথচ অন্যান্য এলাকার জন্য তিনি সে কাজগুলো করেন না। এর মাধ্যমে তিনি কি গুনাহগার হবেন? খুবই দরকারি এবং প্রয়োজনীয় একটা প্রশ্ন, এবং এটি আমারও প্রায় মাথায় আসে। অনেক মন্ত্রী আছেন, অনেক সচিব আছেন, অনেক বড় বড় পদস্থ কর্মকর্তা আছেন। ওনার এলাকা গেলে বোঝা যায় এটা অমুকের এলাকা, আছে না? রাস্তাঘাট দেখলে, অন্যান্য কি জিনিস দেখলে, এটা কার এলাকা? অমুক সাহেবের এলাকা, অমুক মন্ত্রীর এলাকা, অমুক তমুকের এলাকা। তো ওনার এলাকা হওয়ার কারণে এটারই অবস্থা।
আমরা এটাকে সাধারণত সমাজে আমরা এটাকে খারাপভাবে দেখি না, সবাই ভালোভাবে দেখি। কেন ভালোভাবে দেখি? কারণ সবাই লুটেপুটে খায়, এই বেচারা এলাকার জন্য কিছু কাজ করছে আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা সবাই খুশি হই, তাই না? এটা তো একটা দিক। এর আরেকটা দিক আছে, ওই দিক থেকে যখন দেখবেন তখন বিষয়টা আসলে ইনসাফ হয় না, আল্লাহর কাছে এর জন্য জবাবদিহিতার মুখোমুখি হতে পারে। সেটা কিভাবে? সেটা হলো এই, আপনি যেই কোনো পদে থাকেন, আপনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো পদে থাকলেন, সরকার গুরুত্ব কোনো পদে থাকলেন, চেয়ারে থাকলেন, আপনাকে ওই চেয়ারে বসে যে দায়িত্ব দেওয়া আছে সে দায়িত্বটা, ধরেন একজন মন্ত্রী তো কোনো জেলার জন্য মন্ত্রী হয় না, আমার দেশে হয়, কোনো থানার জন্য মন্ত্রী হয়, উনি তো ওই ডিপার্টমেন্ট পরিচালনা করবেন, পুরো দেশেই তার মন্ত্রিত্ব কার্যকর, তাই না? তিনি শুধুমাত্র তার এলাকার জন্য বেশি বেশি করে কাজ করবেন, অন্য এলাকার জন্য করবেন না, তাহলে এটা তার বৈষম্য হলো। এই কাজটা কি হলো? ওই এলাকার মানুষের জন্য তিনি করলেন, অন্যদেরকে সেরকম খেয়াল রাখলেন না, তাহলে এটা তিনি এক ধরনের বৈষম্য করলেন। কারণ এই টাকা, পাবলিকের টাকা, এটা তো ওই এলাকার উন্নয়নের জন্য। আমাকে অনেক আমাদের গ্রামের লোকেরা অনেকে ধরে, ভাই আপনি আসুন্নাহ ফাউন্ডেশন থেকে সারা দেশে অনেক কিছু করেন, আমাদের এলাকার জন্য এটা করেন সেটা করেন। আমি বলি, দেখেন, এলাকার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি, আলহামদুলিল্লাহ অনেকের হেল্প করার চেষ্টা করি, কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশনের কোনো বিশেষ প্রকল্প অন্য এলাকার থেকে নিজের এলাকাকে প্রায়োরিটি দেওয়া, এটা আমার দ্বারা কোনোদিনই হবে না। কারণ এটা আমার বাপের টাকা না, এটা 10 জনের দেওয়া টাকা। 10 জন টাকা দিছে, তার কাছে তো গরিব ছিল, সে আমার কাছে কেন দিছে? সবচেয়ে উপযুক্ত মানুষটাকে খুঁজে বের করে দেওয়ার জন্য। অতএব আমি যদি আমার এলাকা হওয়ার কারণে প্রায়োরিটি দেই, আমার আত্মীয় হওয়ার কারণে প্রায়োরিটি দেই, অথচ এর চাইতে গরিব মানুষ আমার জানা আছে, তাহলে আমি অন্যায়কারী হলাম, সেটা আমার জন্য জায়েজ হবে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? এবং এই জিনিসগুলো অনেকে বুঝতে চান না। আল্লাহ আপনাকে ক্ষমতা দিচ্ছেন, আপনি ক্ষমতা দিয়া, ফোন দিয়া, বাগায়া কাজ নিয়ে আপনার এলাকার উন্নয়ন করলেন। চোর ডাকাতের সমাজে আপনি ভালো মানুষ, সন্দেহ নাই, কিন্তু আপনি আরো ভালো মানুষ হওয়ার অপশন আছে। সেটা কি? যে আপনি শুধুমাত্র নিজের এলাকা, পাবলিকের টাকা, সারা দেশের মানুষের ট্যাক্সের টাকা, আপনি আপনার এলাকারে অনেক উন্নয়ন করতে বানাই ফেললেন, আর বাকি এলাকার খোঁজ খবর নিলেন না। অবশ্যই আপনি বৈষম্য করেছেন, এটা জায়েজ নেই। এটাকে আমরা ভালো চোখে দেখি, একদিক থেকে ঠিক আছে, বাট প্রকৃত অর্থে এটা কি হয় না? ইনসাফ হয় না। এভাবে সূক্ষ্মভাবে হয়তো আমরা অনেকে দেখি না। দোকান বন্ধ করার ঝামেলা, তাই যদি মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করি তাহলে কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই মসজিদে গিয়ে সালাত আদায় করার চেষ্টা করতে হবে, কিন্তু মসজিদ যদি দূরে হয়, দোকানে কয়েকজন মিলে জামাত করে, তাতে দায়িত্ব আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি কাছে হয় তাহলে পালা করে হলেও মসজিদে জামাতে শরীক হওয়া উচিত। সংসার সুখী করতে নারীর কর্তব্য এবং পুরুষের কর্তব্য কি, সংক্ষেপে যদি বলতেন? একেবারে সংক্ষেপে বলতে পারে 2 শব্দে, সেটা হলো সবর এবং শকর। স্বামীরও লাগবে সবর শকর, বউয়েরও লাগবে কি? সবর শকর। সবর এবং শকর, এই 2টা জিনিস থাকলে সংসার সুখের হবে। স্বামীর মধ্যে স্ত্রীর অনেক কিছু দেখে সবর করতে হবে, এটার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে, অনেক কিছু উল্টাপাল্টা হবে, মেনে নিব। আবার ভালো কিছু হলে এটাকে সুক্রিয়া করার মানসিকতা থাকতে হবে। একই কথা স্ত্রীর মধ্যে থাকতে হবে যে স্বামীর অনেক উল্টাপাল্টা থাকবে, স্বামীর পরিবারের অনেক উল্টাপাল্টা হবে, সেগুলোকে মেনে নেওয়ার মতো, সবর করার মতো মানসিকতা থাকতে হবে। আর ভালো কিছু পারলে সেটাকে অ্যাপ্রিসিয়েট করার মানসিকতা থাকতে হবে। এছাড়া সুখী পরিবার গঠনের কোনো সুযোগ নেই। কোনো নারী যদি অবিবাহিত ছেলের সাথে পরকীয়ায় জড়ায়, কিন্তু ছেলেটি জানতো মেয়েটি অবিবাহিত, সেক্ষেত্রে 2 জনের শাস্তি কি এবং করণীয় কি? দেখেন, জেনে শুনে কোনো পরকীয়ায় লিপ্ত মেয়েকে বিয়ে করা তো অবশ্যই উচিত না, কারণ সে পাপিষ্ট। কিন্তু যদি তারপরে বিয়ে করে ফেলেন তাহলে বিয়ে হয়ে যাবে। কিন্তু এখন কর্তব্য হবে তাকে পরকীয়া থেকে বাঁচাবার চেষ্টা করা। কোনো মেয়ে তার নিজের পরকীয়া আছে কারোর সাথে, তারপরও সে সেটা লুকায়া বাপমার চাপে যে কোনোভাবে হোক কোনো ছেলের সাথে বিয়ে বসলেন, বা একই কাজ কোনো ছেলে করলো, তাহলে সেটা অবশ্যই গর্হিত কাজ করছে, সে প্রতারণা করেছে, সে গুনাহগার হয়েছে। বাট বিয়ে হয়ে যাবে যদি সেটা ইজাব কবুল, সাক্ষী, মোহর থাকে, বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। বিয়ে হয়ে গেলেও এভাবে বিয়ে করা, প্রতারণা করে আরেকজনকে ক্ষতিগ্রস্ত করা, এটা গুনাহের কাজ। সেজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে এবং ফিরে আসতে হবে সে অন্যায় থেকে। পরকীয়া বাংলাদেশের সবচেয়ে বড় 5টা সমস্যা, সামাজিক এবং পারিবারিক সমস্যার একটা, অন্যতম বলা যেতে পারে। অনেক বড় বড় পদস্থ কর্মকর্তা, কর্মচারী, আপনার পয়সাওয়ালা, ক্ষমতাধর বিভিন্ন মানুষ, এমনকি অনেক নামাজি মানুষও আছে যে সব ঠিক আছে, কিন্তু ইমোতে, মেসেঞ্জারে যত রকমের হারাম সম্পর্ক আছে, ইটিস পিটিস আছে, সেগুলো সব করে অনেক। এগুলো এই পরিমাণ বাড়ছে যে আমাদের অফিসে আমাদের কাছে মা বোনরা যখন আসেন, একের পর এক এই সমস্ত ফিরিস্তি শোনাতে থাকে। এর ভয়াবহতা আমরা অনেকে এখনো আঁচ করতে পারছি না। আপনারা কদিন আগের নিউজ দেখেছেন
ঢাকায় তালাকের হার কি হয়েছে এখন? হ্যাঁ, মিনিটেও না, মিনিটের কমে একটা করে তালাক মনে হয়, তাই না? তো বা কয়েক মিনিটে হয়, আমি এক্সাক্ট মনে নাই, কিন্তু এরকম একটা রিপোর্ট আসছে যে খুব অল্প সময়ের মধ্যে আপনার তালাকের হার ভয়াবহ আকারে বেড়েছে। এবং গত কয়েক বছরের আপনার তালাকের হার দেখানো হয়েছে একটা গ্রাফে, সেখানে দেখা গেছে যে প্রতি বছরই তালাকের হার আস্তে আস্তে বাড়ছে। এবং তালাক দেওয়ার ক্ষেত্রে প্রতি 10টার মধ্যে সম্ভবত 7টাই মেয়েরা দিচ্ছে। আল্লাহ তাআলা মেয়েদেরকে তালাকের পাওয়ার দেন নাই। কেন দেন নাই? এতদিন নাস্তিকরা প্রশ্ন করছে, এখন বোঝা যাচ্ছে কেন দেন নাই। যদি আল্লাহ তালাকের পাওয়ার পুরুষের মতো তাদের হাতে দিয়ে দিত, তাহলে অবস্থা কি দাঁড়াইত? আমি বলছি না যে মেয়েরা সব বেসবর অসহায়, ছেলেরা জুলুম করে সেজন্য তারা বিচ্ছের দিকে যেতে হয়, কিন্তু আল্লাহ তাআলা যাকে যা দেওয়া দরকার তাকে তা দিয়েছেন, সোজা কথা। যাই হোক, তো এই পরকীয়ার কারণে সংসারে অশান্তি ভয়াবহ আকারে বেড়ে চলেছে। সমাধান কি? ওই যে ইসলাম, সন্তানকে ইসলাম শিখাইতে হবে, ইসলাম চর্চা করাইতে হবে, আল্লাহ ভীতি দিতে হবে, তাহলে এগুলো সমাধান হবে, নাহলে কোনো রাস্তা নেই। কাবিনের টাকা পরিশোধের উত্তম সময় কোনটা এবং বাসর রাতের আমল কি? কাবিনের টাকা পরিশোধের উত্তম সময় হলো বিয়ে ঠিক হয়ে গেছে, সব চূড়ান্ত হয়ে গেছে, সাথে সাথে আগে টাকা দিয়ে দিবেন, তারপরে সামনে আগাবেন, এটা হলো উত্তম সময়। দিতে পারেন নাই, যা পারেন দিছেন, বাকিটা পরে দিবেন। দানায় পানাই করে 50,000 টাকা বাজার করছেন, লেখা দিয়েছেন 1 লাখ টাকা উসুল, মিথ্যা কথা, প্রতারণা করা জায়েজ নাই। যথাসম্ভব আগে আগে দিয়ে দিবেন। আগে আগে দিতে পারেন নাই, নির্দিষ্ট সময় নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা উত্তম। আর বাসরাতে স্বামী স্ত্রী একে অন্যের, বিশেষ করে স্ত্রীর কপালে হাত রেখে এটা দোয়া পড়তে হয়, আল্লাহ এর কল্যাণ, তার মধ্যেকার সকল কল্যাণ আমি তোমার কাছে চাই, কোনো অকল্যাণ থাকলে সেদিকে পানা চাই, আল্লাহর কাছে দোয়া পড়তে হয়। 2 রাকাত সালাত আদায় করার আমলে কোথাও আছে। দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধিতে কোনো সুন্নাহ আছে কিনা? দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধির জন্য সুন্নাহ হলে ওই যে বললাম, সংক্ষেপে যদি হয় তাহলে বলতে হবে সবর করা, আর কি করা? শুকর করা। আর এর বাইরে আর অনেকগুলো আমল আছে, বিস্তারিত এখন বলার সুযোগ নেই, আমাদের এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে, অনলাইনে দেখে নিতে পারেন। নায়ক নায়িকাদের বিয়ে বেশি দিন টিকে থাকে না কেন? এই বিষয়ে আমরা বহুবার বলেছি ভাই, যে নায়ক নায়িকাদের বিয়ের নিয়ে এত মাথা ব্যথা করে লাভ কি, যেখানে বাংলাদেশে প্রতি মুহূর্তে মুহূর্তে মিনিটে মিনিটে তালাকের হার বাড়ছে। কারটা টিকে থাকছে? কারোটাই তো টিকে থাকছে না। নায়ক নায়িকাদের শুধু দিয়ে লাভ কি? যে আল্লাহ থেকে যত দূরে, যেই দম্পতি আল্লাহ থেকে যত দূরে, তাদের মধ্যে তালাকের হার তত। হুজুরদের তালাকের হার নিয়ে কোনো জরিপ হয়েছে কিনা আমার জানা নাই। যদি জরিপ হয়, আমি দৃঢ় বিশ্বাস করি যে হুজুরদের মধ্যে জেনারেলদের তুলনায় তালাকের হার নিশ্চয়ই কম হবে। কারণ তুলনামূলকভাবে আল্লাহর ভয়টা বেশি তারা অন্তরে ধারণ করার চেষ্টা করে। যে আল্লাহর ভয় ধারণ করে সে যে সবরও করবে, আবার শুকরও করবে। আর যে সবর শুকর করবে না, তার পরিণতি খারাপ হবে। এক শ্রেণী মানুষ আছে উস্কে দিবে, আরে ভাবি আপনার মতো এত সুন্দরী মানুষ, এই অমানুষে ঘর করেন আপনি, এ আপনার সৌন্দর্যের কদর করতে পারবে? দিলেনি পাম। আরে ভাই আপনার মতো রাজপুত্র, মানে এই লোকের সাথে সংসার করে জীবন কাটাই দিলেন। এই সমস্ত পাম পড়তে দিয়া সংসার অশান্তি করে দেয় অনেক লোক। এগুলো মানুষরূপী শয়তান, আছে না নাই? মেয়েদেরকে ছেলেদেরকে উস্কে দিয়ে বিয়েটা ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে যে পার্টটা আছে সেটা আর জানে না। অতএব সবর এবং শুকর ছাড়া দাম্পত্য জীবনের শান্তি কোনোদিনই আসবে না, এবং এটার জন্য দিনদার হওয়া জরুরি। না জানে কারো নামে অপবাদ দেওয়া কত বড় গুনাহ, দয়া করে জানাবেন। না জানে কারো নামে অপবাদ দেওয়া, ফেসবুকের এই যুগে এগুলো তো এখন ডাইলবাদ হয়ে গেছে। যা খুশি তা যাত্রার উপরে লিখে দিলাম, অমুক অমুকের দালাল। এটা হলো হুজুরদের কমন একটা আপনার গুনাহ, যে গুনাহ করতে হুজুররা সবচেয়ে বেশি পছন্দ করে। হুজুরদের খুব ফেভারিট গুনাহ হলো কি? অমুক অমুকের দালাল। ভাই দালাল এটা গোপন চুক্তির ব্যাপার, যে আপনি অমুকের থেকে টাকা নিয়ে তার দালালি করছেন, এটা তো হিডেন ব্যাপার। আপনি জানলেন কিভাবে? কোনো মুসলমান ব্যাপারে নিশ্চিত না জানাতে কোনো কথা বলা যায় না। আপনার কাছে যদি মনে হয় দালাল, ওকে আপনি বিশ্বাস করেন, কিন্তু আপনি পাবলিকলি তাকে ব্লেম করতে পারেন না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে প্রমাণ এর না থাকে। দেখেন, মুনাফিকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন মুনাফিক, কিন্তু তিনি কিন্তু বলতেন না যে তোমাদের মতো অমুক অমুক মুনাফিক, তিনি কিন্তু জানতেন। এই জন্য মানুষের ভেতর নিয়ে টানাটানি করা ভালো মুসলমানের লক্ষণ না। কিন্তু ফেসবুকে দেখবেন যে আমাদের হুজুরদের সবচেয়ে পছন্দের পাপ অন্যের ব্যাপারে কুদারণা করা, আরেকজনের দালাল গালি দেওয়া। দালাল ছাড়া দেশে কোনো মানুষ নেই। কারণ আমার মতে আপনি অমুকের দালাল, আবার আপনার মতে আমি আরেকজনের দালাল, তাহলে আমরা সবাই গড়ে কি দালাল। ডক্টর আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ বলেছিলেন যে আল্লাহ তাআলা জান্নাত যদি বাঙালিদের হাতে দিতেন, জান্নাত খালি থাকতো, কেউ যাইতো না সেখানে। কারণ
আমার মতে আপনি জাহান্নামী, আপনার মতে আমি জাহান্নামী, তাহলে জান্নাত খালি, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করুক, দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুক। সূরা হুজরাতটা সপ্তাহে অন্তত একবার শুধু তরজমাটা পড়বেন, আস্তে আস্তে ধীরে ধীরে সময় নিয়ে শুধু সূরা হুজরাতটা পড়বেন, সপ্তাহে একবার পড়বেন, পারলে 2-4 দিনে একবার পড়বেন সূরা হুজরাতটা ভালো করে, শুধু তরজমাটা, কোনো তাফসিরে যাওয়ার দরকার নাই, শুধু তরজমাটা পড়েন, সপ্তাহে একবার করে পড়েন, ইনশাআল্লাহ এই দুশ্চরিত্র দূর হবে। আমরা দায়িত্বশীল মানুষ না, সে মুসলমান হতে পারে না ভালো দায়িত্বশীল। যে আমি আপনার সময় একটা মন্তব্য করবো, জেনে শুনে মন্তব্য করবো, হুট করে একটা মন্তব্য আসলো, ও উনি মনে হয় এই ধান্দায় করছে, ও তার মতলব মনে হয় এটা, ও আপনি কিভাবে জানলেন? হাল্লা শাকাক তাকালবা, আপনি কি তার অন্তর কেটে দেখেছেন? মুসলমান কখনো এরকম দায়িত্ব জ্ঞানহীন হতে পারে না। ফেসবুকের কোনো প্রোপাগান্ডায় মুসলমান কখনো গা বাসাতে পারে না, জেনে শুনে মন্তব্য করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তাহলে অন্যের ব্যাপারে যদি মিথ্যা অপবাদ দেন, সেটা জেনার চাইতে ভয়াবহ, আর জেনাটা হলো সেটা গীবতের চাইতে ভয়াবহ, আর গীবতটা হলো জেনার চাইতেও ভয়াবহ। গীবত হলো কারণ নামে কিছু বলছেন, বাস্তবেই সেটা আছে, আর মিথ্যা অপবাদ তহমত হলো যে আসলেই তার ভিতরে এটা নাই, কিন্তু আপনি বলে বসছেন তাকে দাঁড়াও, তাহলে সেক্ষেত্রে আপনি মিথ্যা অপবাদ দিলেন। মিথ্যা অপবাদ দেওয়া এটা জেনার চাইতে ভয়াবহ, গীবতের চাইতে ভয়াবহ এই অপরাধ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মোটেও এই গুনাহ মাফ করবে না। যত আমল করেন, ওযু করলে সব গুনাহ মাফ হয়ে যায়, উমরা করলে সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু এগুলো মাফ হবে না। এগুলো ওই ব্যক্তির কাছ থেকে মাফ সব পাওয়ার আগ পর্যন্ত মাফ হবে। আর কিয়ামতের ময়দান এমন এক জায়গা, বাপ ছেলেকে ছাড়বে না। যদি কারোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে থাকেন, তো মনে রাখেন বল তার কোর্টে চলে গেছে, এবং এই বল সে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আপনাকে শাস্তি না দেওয়াইছে কিয়ামতের ময়দানে। কত ডেঞ্জারাস! আল্লাহ আমাদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। স্বামী তার স্ত্রীর পিতার জীবিত অবস্থায় ওয়ারিশের সম্পত্তি না পাওয়ার প্রেক্ষিতে জমি লিখে নেওয়ার জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করে। স্ত্রী উহাতে সম্মত না হওয়ায় স্বামী স্ত্রীকে নিম্নোক্ত মোবাইলে মেসেজ পাঠায়। মেসেজটা হলো, কোর্ট, বাড়িটা কেনে দিয়ে করব, সীমানা চিহ্নিত করে আসবি, নইলে ছাড়াছাড়ি, তালাক তালাক তালাক, কালকের মধ্যে জানাবি, আনকোট। উল্লেখিত মোবাইল মেসেজের প্রেক্ষিতে ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহ বিচ্ছেদ হবে কিনা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাইরা, প্রথম কথা হলো তালাকের মাসালা আমরা বলেছি, ফতোয়া বিভাগে যে জিজ্ঞাসা করবেন। আর মূল বিষয়টা হলো এই প্রশ্নের যে এই স্বামী, এটা একটু দেখতে মন চাইতেছে। আমরা যদি সবাই দেখতে পাইতাম, আপনাদের ভালো লাগতো না? খারাপ লাগতো? তো এই মানুষটা যে তার স্ত্রীর বাবার বাড়ি থেকে সম্পদ আনার জন্য তাকে চাপ দেয় এবং সে আলটিমেটাম দিয়ে তালাক দেয়, এটা তো মানুষ না, এটা পশুও না। মানুষ না বলার পর আপনারা চিন্তা করছেন ফেরেশতা বলবো? পশুও না, কারণ পশু এত খারাপ হয় না। কি বলেন? পশুরা কি এত খারাপ হওয়ার সুযোগ আছে? নাই। ভাইরা আমার, এই নির্মম বাস্তবতা বাংলাদেশে অনেক জায়গায় এখনো আছে, অনেক শিক্ষিত পরিবারের মধ্যে আছে, শহরের পরিবারের মধ্যে আছে। স্ত্রীকে চাপ দেয় বাবার বাড়ির থেকে সম্পদ আনার জন্য। তোমার ভাইরা সব নিয়ে গেল, মেয়েদের জন্য কিছুই রাখতেছে না। এর মতো ছোট লোকই আল্লাহর জমিনে আরেকটা আছে কিনা সন্দেহ। আরে বাবা, তার বাবার বাড়ি থেকে সে কি পাবে না পাবে, তারা কি দিবে না দিবে, এটা নিয়ে তোমার মাথার হেডেক তো থাকার কথা না। এটা রীতিমতো সন্ত্রাস, এটা রীতিমতো চাঁদাবাজি, এটা রীতিমতো ডাকাতির মতো অপরাধ, সোজা কথা বলা যেতে পারে। কারণ আপনার স্ত্রী আপনার শ্বশুরের সম্পদ থেকে যদি তার প্রাপ্য অধিকার না পায়, তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে আপনার কোনো ইন্টারেস্ট থাকার তো কথা না। তার মানে আপনি স্ত্রীর সম্পদটা কি করতে চাচ্ছেন? ভোগ করতে চাচ্ছেন। আপনি একজন সম্পদ আত্মসাৎকারী, তার সম্পদ তিনি যদি তার বাবার বাড়ি থেকে না নেন, তার ভাই ব্রাদারকে ছেড়ে দেন যে আমি নেব না, তার ব্যাপার, শরীয়ত তাকে সে রাইট দিছে। আপনি সেখানে কোনো প্রকার জবাবদিহি, তালাক তো পরের কথা, কোনো জবাবদিহি তার মুখোমুখি করার অধিকার আপনার নাই। আপনার শ্বশুর বাড়ির লোকেরা জুলুম করে আপনার স্ত্রীর অধিকার দিচ্ছে না, আপনার স্ত্রী চাচ্ছে সেটা আদায় করতে, সেক্ষেত্রে আপনি তাকে হেল্প করতে পারেন যে ঠিক আছে, চলো তাহলে কিভাবে আদায় করা যায়, এর জন্য আইনি ব্যবস্থা কি নেওয়া যায়, কিভাবে চাপ দেওয়া যায়, তার অধিকার আদায় করতে তিনি চান, আপনি তাকে সহযোগিতা করতে পারেন, এতটুকু।
একজন ভালো স্বামীর কাজ হবে স্ত্রীকে এই সমস্ত ক্ষেত্রে সান্ত্বনা দেওয়া, যে আরে বাদ দাও, তারা যদি তোমার প্রতি জুলুম করে আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা রহম করবেন, তুমি একেবারে শেষ হয়ে যাবে না, জুলুম করে তারাই ধ্বংস হবে, তোমার ক্ষতি হবে না। এটা আপনি স্ত্রীকে বোঝাবেন, সান্ত্বনা দিবেন। আমরা এর আগে এক সপ্তাহে একটা প্রশ্ন উত্তরে বলছি, অনেক ছোট লোক স্বামী আছে, বউকে উল্টা খোঁচায়, তোমার ভাইরা কি মানুষ, একটা ফোন দিল না, তুমি আজকে এতটা দিন অসুস্থ, তোমার বাপটা একটু দেখতে আসলো না, তোমার মা আসলো আর চলে গেল, কেমন মানুষ তারা। অনেক স্বামীর এটা করে না? একই কাজ অনেক মহিলাও করে। কি করে? স্বামীকে খোঁচায়, বলে যে এত টাকা দিলা ভাই বেরাদার রে, আর এখন তোমার এই অবস্থায়, তারা একটু জিজ্ঞাসা করলো না। তো এই দুইটা কাজই শয়তানি কাজ। দুইটা কাজে কি কাজ? একটা ভালো মানুষের কাজ হবে কি, স্বামীর ভাইরা বিট্রে করছে, বেইমানি করছে, স্বামীকে বুঝাবে, আরে তুমি তো আল্লাহর জন্য করছো, আল্লাহ তো দিবে তোমাকে, ওরা না দেখলে কি আসে যায়, বাদ দাও, এগুলো ভুলে যাও, এগুলো মনে রাখিও না, তুমি তোমার দায়িত্ব ঠিকই পালন করো, তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে। এগুলো ভালো মহিলার আলামত। ভালো পুরুষের আলামত হলো তোমার বাপ ভাই তোমার খবর নেয় না, তোমার মন খারাপ করবে না, আমি আছি না, আমি সারা জীবন তোমাকে আগলে রাখবো, আমি সারা জীবন তোমাকে দেখে রাখবো, কোনো অসুবিধা নেই। ওরা না দেখা, ওরা কপাল পোড়া হয়েছে, ওরা আত্মীয় স্বজন হক আদায় করে নাই, তোমার তো কোনো ক্ষতি হয় নাই, বাদ দাও তুমি, আমি আছি না, আমি তোমাকে ইনশাল্লাহ সব কিছু বুঝাই দিব, তাদের আদরটাও আমি দিয়ে দিব। এ হলো ভালো স্বামীর কথা। আর ছোট লোকের কথা হলো কি, মহিলাদের খোঁচানো, এমনি বেচারে মনে কষ্ট যে আরে বাপ ভাইগুলো অমানুষ, বিয়ে দিয়ে আমাকে দায় সেরে গেছে, আর খোঁজ খবর নেয় না, আবার আপনি খোঁচাচ্ছেন যে আরে কিরকম বাপ মা তোমার, তাহলে কি তার কষ্ট কমবে না বাড়বে আরো? তার বাপ মা যদি তার খবর না নেয়, এটা তো তার ব্যাপার, আপনি সেখানে ইন্টারফেয়ার কেন করতে যাচ্ছেন? কিন্তু এই ছোট লোকগুলোর কারণে ঘরে ঘরে অশান্তি হচ্ছে। আর এই যে সম্পদের জন্য স্বামী যেটা করছে সেটা গর্হিত কথা। এখন এতে তালাক হয়েছে হয় নাই এ বিষয়ে ফতোয়া বিভাগে যাবেন, এবং কোনো ভালো মুফতির হাতে পড়লে মাইদ্দুর খেয়ে তারপরে ফতোয়ার জবাব নিয়ে যাবেন। এরপরে প্রশ্ন হলো, আমি একটা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় প্রতিদিন মাগরিবের নামাজের পর নফিস বা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আস্তে ও ইল্লাল্লাহ জোরে পড়া, এটা করতে হয়, এটা কি শরিয়া সম্মত, না হলে করণীয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো মাসনুন জিকিরগুলোর একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুন্নাহ সম্মত যে জিকিরগুলো বর্ণিত আছে, এগুলোর ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে যে জিকির করতে বলা হয়েছে বিভিন্ন হাদিসে, তার মধ্যে থেকে অন্যতম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির তাহলিল বলা হয়, তাহলিল। এই যে জিলহজের প্রথম দশকে ও ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি, বেশি করে তাহলিল পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ভালো, সুন্নাহ। এবং লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যেন ছাত্ররা করে, সেজন্য প্রতিষ্ঠান ছাত্রদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতে পারে। কিন্তু এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। প্রথম কথা হলো যে সকাল এবং সন্ধ্যায় এবং ৫ ওয়াক্ত সালাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো বিশেষ বিশেষ দোয়া এবং জিকির আছে যেগুলো তিনি পড়তেন, সেগুলো ছাত্রদেরকে শেখানো উচিত এবং সেগুলো তাদেরকে পড়তে উদ্বুদ্ধ করা উচিত, এবং সেগুলো ওজিফা আকারে নিয়মিত যেন পড়ে, সকাল সন্ধ্যায় সময় করে একেবারে পড়ানো উচিত, যাতে করে এটা জীবনের অভ্যাস হয়ে যায়। এগুলোর পাশাপাশি এই ধরনের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সবসময় পড়া যায়, এরকম জিকিরগুলোও যেন ছাত্ররা করে, উদ্বুদ্ধ করা যেতে পারে। এটাও মৌলিকভাবে প্রশংসনীয় কাজ। কিন্তু উদ্বুদ্ধ করতে গিয়ে এই জিকিরের জন্য যদি এমনভাবে আসর কায়েম করা হয় যেটা সুন্নাহ দ্বারা সাবেত না, তাহলে সেটা অবশ্যই পরিত্যাজ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা খোলাফায়ে রাশেদা কিংবা সাহাবা একরাম ব্যক্তিগত এই জিকিরগুলো করার জন্য, সুবহানাল্লাহ বলার জন্য, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার জন্য মজলিস করে সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে, লয় তাল ঠিক রেখে একজনের সাথে সবাই এভাবে জিকির করেছেন, কোনো হাদিস থেকে প্রমাণিত নেই। বরং বিভিন্ন সাহাবীরা এ ধরনের কর্মকাণ্ডকে খুব শক্তভাবে ইনকার করেছেন। আমাদের মনে রাখা উচিত, ইবাদতের যদি নির্দিষ্ট কোনো ফরম্যাট কোনো ক্ষেত্রে শরীয়ত ঠিক করে না দেয়, তাহলে আমরা নিজেরা যখন ঠিক করে নিব তখন সেটা বেদাতে পর্যবসিত হতে পারে। হ্যাঁ, যেটা হলো যে ছাত্রদেরকে অভ্যস্ত করা, তো অভ্যস্ত করার জন্য যেটি বললাম যে তাদেরকে স্মরণ করানো যেতে পারে, একটা সময় দেওয়া যেতে পারে, তোমরা এটা আমি জিকির করো, মাসুন জিকিরগুলো করো। কিন্তু যে সুর মিলিয়ে মজলিস কায়েম করে জিকির করা এভাবে, এটা সুন্নাহ না। দ্বিতীয়ত, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা একরাম, খোলাফা রাশিদা করেছেন, এবং এটা নিরেট ইবাদত, এখানে আর কিছু না, ইবাদত ছাড়া। তো এই ইবাদতটাতে তারা লা ইলাহা জোরে, ইল্লাল্লাহ আস্তে, এরকম বিশেষ কোনো পদ্ধতি আলাদা করে তারা অবলম্বন করেছেন বলে কোনো জাল হাদিসও নাই, সহিহ হাদিস তো পরের কথা। তো
তো সাহাবা একরাম লা ইলাহা ইল্লাল্লাহ যেমনি জিকির করছেন আমি এমনি করলে সমস্যাটা কোথায়? ইবাদতে তো আমাকে অনুকরণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাহাবা একরামের। অতএব তিনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে এরকম বিশেষ কোনো প্রক্রিয়া যদি অবলম্বন না করেন, আমি সেটাকে করাটাকে আবশ্যক কেন মনে করবো? হ্যাঁ, একটা ব্যাপার বলা হয় যে রিয়াজতের জন্য বলা, রিয়াজতের জন্য, মুজাহাদার জন্য বলা হয়। তো আসলে এই জিনিসগুলো যখন একটা সিস্টেমে পরিণত হয়, মানুষ এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেটা বেদাত হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর সবচেয়ে বড় কথা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ সাধারণভাবে পড়ে যদি সাহাবা একরাম উপকৃত হতে পারেন, তো আমরা উপকৃত হব না? আমাদের আবার অসাধারণ পদ্ধতি বানাইতে হবে নিজেদের থেকে। তো এই বিষয়গুলো হলো বড় প্রশ্ন করার মতো বিষয়। এমনিতে তো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যেমন প্রশংসনীয়, মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদেরকে আমলে অভ্যস্ত করা, জিকিরে অভ্যস্ত করা, সেটা খুবই প্রশংসনীয় কাজ। কিন্তু সেই সাথে এটা তাগিদ দেওয়া উচিত যে এক্ষেত্রে সুন্নাহ এটা এবং শরীয়তের নির্দেশনা এটা, বিশেষ করে মাসনুন আমালগুলোর প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমি অনেক জায়গার কথা জানি যে সমস্ত জায়গায় আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যা জিকিরের খুব এহতেমাম হয়, অনেকে এহতেমাম করেন এবং পীর সাহেবের দেওয়া ওজিফাগুলো কখনো ছাড়েন না, এরকম অনেক লোককে আমি জানি। কিন্তু ওই লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সকাল সন্ধ্যার মাসনুন ওজিফাগুলো ঠিকমতো করেন না, এরকম বহু লোক আমি জানি। বহু লোক সকাল সন্ধ্যা রাখেন, রাত্রে যখন শোন, আপনি শোয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো সুন্নাহ আছে, এত লম্বা এটা, সবগুলো যদি আপনাকে করতে হয় প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। 1 ঘন্টার মতো আপনাকে সূরা সাজদা তেলাওয়াত করতে হবে, সূরা মুল তেলাওয়াত করতে হবে, আরো বড় সূরা তেলাওয়াত করতে হবে, 3 কুল পড়তে হবে, 33 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে হবে। আপনাকে আল্লাহুম্মা আসলামতু ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি, আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়া আলজাতু ধরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়া পড়তে হবে। ঈশানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, কত দোয়া যে তিনি শোয়ার আগে পড়েছেন এবং কত আয়াত যে তেলাওয়াত করেছেন, সবগুলোকে একত্র করেন অনেক সময় লাগবে পড়তে। কিন্তু এগুলো অনেকে এহতেমাম করেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কিন্তু দেখা যায় যে নিজে থেকে বিভিন্ন ইবাদত রিয়াজতের উদ্দেশ্যে বা অন্য উদ্দেশ্যে আমরা এটাকে খুব বেশি এহতেমাম করি। তো এক্ষেত্রে ব্যালেন্স আমাদের থাকা উচিত এবং সুন্নাহকে সব কিছুর উপরে প্রায়োরিটি দেওয়া উচিত, এবং সুন্নাই হলো ইবাদতের একমাত্র পথ সঠিক, এবং সুন্নাহ খুঁজে খুঁজে করা উচিত। সুন্নাহর চর্চা আমাদের সমাজে খুব বেশি নাই। আপনি শুধুমাত্র যেই সমস্ত দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন পড়তেন, এগুলো যদি সব পড়েন, তাহলে সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক দোয়া পাবেন, যে 100 দোয়া ডেইলি আপনাকে মিনিমাম পড়তে হবে। বাজারে যাইতে একটা, মসজিদে ঢুকতে, বাইর হইতে, টয়লেটে যাইতে, বের হতে, জামা কাপড় খুলতে, পড়তে, পানাহার করতে, মাঝখানে, শেষে, অজুতে, কত দোয়া। তো সেই মাসনুন দোয়াগুলোর এহতেমাম আসলে হওয়া উচিত। বাকি শর্ত সাপেক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সেটা শুধু জায়েজ না, বরং এটা সুন্নাহ, প্রশংসনীয়। অর্থাৎ সেটা শর্ত সাপেক্ষে বলতে, যদি সেটা সুন্নাহর খেলাফ কোনো পদ্ধতি না হয়, বেদাতের কোনো দিকে নিয়ে না যায়, বিশেষ কোনো প্রক্রিয়া শর্ত সেখানে অবলম্বন করা না হয়। ভাই, একই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম, খোলাফায়ে রাশিদিন করেছেন এবং আমলটা নিরেটি ইবাদত, সরাসরি ইবাদত। তো সেখানে আমি আবার আলাদা প্রক্রিয়া, কয়েকটা শর্ত, কয়েকটা প্রক্রিয়া সেখানে নতুন করে যুক্ত করা, এটা ইসলাম এর নির্দেশনা হতে পারে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন ঠিক সেটাই আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অর্থের কারণে হজ করা দিন দিন কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে, এমন কোনো আমলের কথা বলবেন যার মাধ্যমে হজের সওয়াব পাওয়া যেতে পারে? খুবই প্রাসঙ্গিক এবং যৌক্তিক প্রশ্ন। এখন 7-8 লাখ টাকা লাগতেছে হজের জন্য, সামনে না জানি 10-12 লাখ টাকা লাগে। দিন দিন এটা মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তারপরও যাদের প্রতিজ্ঞা থাকবে যে না, আল্লাহর ঘরে আমি একবার হাজির হবই, তারা চেষ্টা করবে, টাকা জমানো শুরু করবে, চোখের পানি ফেলবে। আল্লাহ রব্বুল ইজ্জাত অসম্ভবকে সম্ভব করে নেওয়ালা। বহু মানুষ কিছুই নেই কিন্তু হজ করেছে, আছে না নেই? অনেক লোক আছে। তো আপনি চেষ্টা করবেন, নিরাশ হবেন না। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে কিছু কিছু আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হজের সওয়াব দান করেন। আপনার হজের ফরজটা ওর মাধ্যমে আদায় হবে না, কিন্তু আপনি সওয়াবটা পাবেন। সেগুলো আমরা করতে পারি। যেমন দৃঢ় প্রতিজ্ঞা, 1 নম্বর। এটা যদি আপনি হজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেন, সকল ব্যবস্থা গ্রহণ করেন, এরপরে কোনো কারণে হজ করতে পারলেন না, আল্লাহ আপনাকে পূর্ণাঙ্গ সওয়াব দিয়ে দিবেন। অনেক হাজী সাহেবরা আমাদের দেশে ব্যবস্থাপনার ত্রুটির কারণে, প্রতারণার কারণে এজেন্সিগুলোর দেখা যায় যে হজের টাকা দিয়ে, জমা দিয়ে হাজি ক্যাম্পে গিয়ে বসে আছে এহরাম পরে, কিন্তু তাদের ফ্লাইট হয় না, ভিসা হয় না, কোনো কারণে যাওয়া হয় না। তো তাদের মন খারাপ হয়, মন খারাপ হওয়াটা স্বাভাবিক।
কিন্তু যেহেতু পূর্ণ প্রতিজ্ঞা ছিল, আল্লাহ পরিপূর্ণ হজের সওয়াব তাদেরকে দান করবেন। যদিও ফরজ আদায় হবে না, কিন্তু সওয়াব পরিপূর্ণ হজ করে যা পাইতেন সে বিনিময় তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অতএব 1 নম্বর হলো হজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা, প্রত্যয় এবং প্রচেষ্টা যদি থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে কিন্তু সে করতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে ওই কাজটা করার সওয়াব দিয়ে দিবেন। এজন্য হজ করতে পারছেন না অর্থের অভাবে, কিন্তু হজের সওয়াব চান, তাহলে 1 নম্বর কাজ কি করবেন? হজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করবেন, পদক্ষেপ নেওয়া শুরু করবেন। দ্বিতীয়ত হলো বাসা থেকে কেউ ভালো করে পবিত্র হয়ে যদি মসজিদে আসে সালাত আদায় করবার জন্য, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি আল্লাহর রাহে, আল্লাহর ঘরে হজ করনেওয়ালা এহরামরত ব্যক্তির সমান মর্যাদা পায়। তাহলে আমরা তো এই কাজটা প্রায় দিন করি, এখন এই সওয়াব পাওয়ার নিয়তে করব এখন থেকে, যে বাসা থেকে পবিত্র হয়ে মসজিদে যখন আসবো তখন নিয়ত হবে কি, যে আমি আল্লাহর কাছ থেকে একজন আল্লাহর ঘরে যারা এহরাম পরে যাচ্ছে তাদের যে মর্যাদা, আল্লাহ আমাকে ওই মর্যাদা এখন দিবেন এই আমলটা করার মাধ্যমে। আল্লাহ আপনি এটা আমাকে দিয়েন, এই নিয়তে, এই প্রাপ্তি আল্লাহর কাছে চেয়ে আপনি এটা করবেন ইনশাআল্লাহ। আগে আগে মসজিদে আসবেন, ওযু করে মসজিদে চলে আসবেন। মা বোনরা এখানে বলবেন আমরা কি করব? আপনাদের জন্য অপশন হলো ওই যে পুরুষগুলোকে বাইর করে দিবেন ওযু করে, এই আমলটা তাদের দিয়ে করাবেন, তাহলে আপনি সেম সওয়াব পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আরেকটা আমল হলো ইশরাকের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের পরে যদি কেউ নিজ জায়গায় বসে জিকির আজকার তেলাওয়াতে মাশগুল থাকে, সূর্য ওঠার 15-20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়লো সুন্দর করে, তাহলে ফজরের পরে পুরো সময়টা জিকির আজকার করে ইশরাকের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণাঙ্গ হজ, পূর্ণাঙ্গ উমরা সওয়াব দান করবেন। তাহলে ইশরাকের নামাজ পড়ার মাধ্যমে আমরা সওয়াবটা পেতে পারি। 4 নম্বর আমল হলো, যদি কেউ কোনো আল্লাহর বান্দা মসজিদে কুবায়, মদিনায় মসজিদে কুবায় গিয়ে যে কোনো নামাজ পড়তে পারে, বাসায় ওযু করে বা হোটেলে ওযু করে মসজিদে কুবায় গিয়ে যে কোনো নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে একটা মাকবুল, একটা পূর্ণাঙ্গ উমরার সওয়াব দান করেন। একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করেন মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়লে, তাহলে উমরার সওয়াব এখানে পেতে পারে শুধু ওখানে নামাজ পড়ার মাধ্যমে। 5 নম্বর হলো রমাদানে উমরা করা। যদি রমাদানে কেউ উমরা করে তাহলে হজের সমান সওয়াব পায়। কোন কোন হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলে যেরকম সওয়াব হতো, রমজানে উমরা করলে সেরকম সওয়াব পাওয়া যায়। 6 নম্বর হলো কোনো হাজী সাহেবকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিলেন, আপনি সব রেডি করে দিলেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হজের সওয়াব দান করবেন। 7 নম্বর হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার রাতে শোয়ার আগে যদি পড়েন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে ধনীরা ধন পাওয়ার কারণে হজ করা, দান করা যত সওয়াব পায়, আপনি আমলটা করলে সেরকম সওয়াব পাবেন। তাহলে রাতে শোয়ার সময় নিয়মিত আমরা এই তাসবিহগুলো পড়বো ইনশাআল্লাহ। আর 8 নম্বর আমল হলো, আপনি বাসা থেকে যদি মসজিদে যান, উদ্দেশ্য হলো এলেম হাসিল করা, এই যে মজলিসটা এলেমের মজলিস, দিন শেখার মজলিস, দিন শেখার উদ্দেশ্যে যদি বাসা থেকে মসজিদে যান, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হজের সমান, হজের মতো সওয়াব দান করেন, হাজী সাহেবদের মতো মর্তবা মর্যাদা দান করেন। তাহলে এই 8টা আমল আমরা করতে পারি। আবার বলছি এক নজরে, 1 নম্বর হলো পাক্কা নিয়াত করা হজের জন্য, এর জন্য চেষ্টা শুরু করে দেওয়া, না করতে পারলে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। 2 নম্বর হলো বাসা থেকে পবিত্র হয়ে ওযু করে হজের এহরামকারী ব্যক্তির মতো সওয়াব পাওয়ার আশায় মসজিদে এসে সালাত আদায় করা এবং আগে আগে আসার চেষ্টা করতে হবে। তৃতীয়ত হলো সকালে ফজরের পরে আপন জায়গায় বসে জিকির আজকার তেলাওয়াত করে অপেক্ষা করা, সূর্য ওঠার পরে কিছুক্ষণ পরে এশাকের নামাজ পড়া। 4 নম্বর হলো মসজিদে কুবায় গিয়ে যে কোনো নামাজ পড়া। 5 নম্বর হলো রমজান মাসে উমরা করা। 6 নম্বর হলো কোনো হাজী সাহেবকে হজে যেতে সহযোগিতা করা, ব্যবস্থা করে দেওয়া। আর 7 নম্বর হলো রাতের শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, অনেক বর্ণনা আছে 34 বার আল্লাহু আকবার। তো এই আমলটা করতে থাকা। আর 8 নম্বর আমল হলো মসজিদে বাহির থেকে শুধুমাত্র ইলম অর্জন করার জন্য যাওয়া। নামাজ পড়ার জন্য তো আমরা আসি, ইলম অর্জন করার জন্য যখন যাব তখন তার মাধ্যমে এই সওয়াব আমরা পেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অন্যের জমি থেকে ছোটবেলায় বাড়িতে মাটি নিয়ে যেতাম, তখন বুঝতে পারি না যে এর দ্বারা তাদের হক খেয়েছি। এখন তাদের হক কিভাবে আদায় করব, যেহেতু মালিকের পরিচয় জানাও একাধিক। আনুমানিক এই পরিমাণ মাটির দাম কেমন হতে পারে মার্কেটে, তার তরফ থেকে দান করে দিবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন। লম্বা লম্বা প্রশ্ন, আমি আর প্রশ্ন নিতে পারবো না, অনেক দেরি হয়ে গেছে, আপনাদের সবারই ক্ষুধা লেগেছে। আমি তো আরও অনেক 1.5 ঘন্টা পরে আমার বাসায় যাব, সেখানে খেতে হবে। তো এই লম্বা প্রশ্নগুলো বিয়ে নিয়ে দেখা যাচ্ছে, কিন্তু আমার পরিবার আমাকে বিয়ে দিতে চায় না। আমি নিজেই আমার আম্মুকে বলেছি আমার বিয়ে করা প্রয়োজন, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থী হলেও আমার বাসায় বিয়ের
প্রস্তাব আসছে, তা সত্ত্বেও আমাকে বিয়ে দিচ্ছে না, এমনকি মেয়ে পক্ষ থেকে সরাসরি আমার কাছেও প্রস্তাব এসেছে। এই অবস্থায় আমার কি করা উচিত? আমি তার গুনাহ করতে চাচ্ছি না, সে আল্লাহর সাথে ওয়াদা করে আমি গুনাহ। দেখেন, এই বিষয়টা আমরা আগে বলে ফেলছি। এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটু সশরীরে সাক্ষাৎ করবেন, তাহলে সুবিধা হয়। সশরীরে সাক্ষাৎ করলে হয়তো লজ্জা লাগবে, তো লজ্জার দরকার, লজ্জা যদি লাগে তাহলে ফোনে কথা বলবেন অন্তত করে আলেমের সাথে, কিন্তু ডিটেল জানতে হবে। আপনি গুনাহে লিপ্ত হবেন সে আশঙ্কা তৈরি হবে। কারণ কি? আপনি এমন জায়গায় গেছেন যেখানে বাঁচতে পারতেছেন না, জায়গাতে সরে যান, তাহলে তো হয়ে গেল। কোনো মেয়ের সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে, ওর নাম্বারটা ব্লক করে দেন, কাহিনী শেষ। গুনাহ জায়গা থেকে সরেন। হ্যাঁ, কোনো রাস্তা নাই, নিরুপায় আপনার, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের চরিত্রকে বাঁচাবার জন্য বিয়ে করতে পারেন। সেক্ষেত্রে আপনার অবস্থাটা কেমন, বাবা মার মধ্যে ছাড়া করবেন কিনা, এটা সাক্ষাৎ করে তারপর জেনে নেবেন মেহরবানি করে। অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো মেহরবানি করে ব্যক্তিগতভাবে জেনে নিন। যাদের প্রশ্ন তারা চলে আসেন ইনশাআল্লাহ। আমি আর সবাইকে দেরি করাতে চাই না, এগুলো লম্বা প্রশ্ন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।